নাকি ভালো হয় না, আর যে চর্মরোগ নাকি ইনকিউরেবল ডিজিজের মধ্যে পড়ে। আর আমি তো একটাই কথা বলবো কি, এরকম কোনো পৃথিবীতে রোগ নেই যার কোনো চিকিৎসা নেই। সমস্ত যখন রোগ হয়েছে তার কিন্তু চিকিৎসাও আছে। এবার আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে কি সেই চিকিৎসাটা কোথায় গেলে আমি সেটা সঠিক চিকিৎসাটা পাবো, সেখানে যাতে আমি রোগ থেকে নির্মূল হতে পারবো, এই জিনিসটা আপনাকে খুঁজে বার করতে হবে। কারণটা হচ্ছে কি, দেখুন, যখন আপনার ডাক্তারও নিজে কনফিডেন্স নেই, যে যখন নিজেই বলছে কি সে রোগটা ভালো হবে না, তো সেখানে আপনি ওষুধ খাচ্ছেন বা ট্রিটমেন্ট করছেন, সেটা আপনি সিমটমসের চিকিৎসা করে আপনার শরীরটাকে আরও নষ্ট করবেন। প্রথমে এটা জানো কি সোরিয়াসিস জিনিসটা কি, সিমটমসগুলো কি, তার সাথে সাথে কেন এটা হয়, কি করলে আমরা এই সমস্যা থেকে বেরোবো, এই জিনিসটা প্রত্যেক রোগে না আগে চ্যাপ্টারটা পড়ে নেওয়া দরকার আছে। কি এই রোগটার উপরে যখন আপনি চ্যাপ্টারটা স্টাডি করে নেবেন, তাহলে কী হবে, আপনার ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। বা আপনি ডাক্তারকে দেখালেন, শুধু ওষুধ খেলে রোগ সারে না কোনো দিনই। ওষুধ খেলে আপনি রোগকে কন্ট্রোল করতে পারেন। রোগটা সারানোর জন্যে আপনাকে ডায়েট মেনটেন করতে হয়, আপনার কীভাবে থাকতে হয় সেটা মেনটেন করতে হয়। যদি আপনি অ্যালকোহলিক আছেন, এবার আপনি যদি এক্সেস যদি অ্যালকোহল নিচ্ছেন, বা আপনি যদি স্মোকিং করছেন, এক্সেস যদি স্মোকিং করছেন, তাহলে কিন্তু আপনার সোরিয়াসিসটা কোনো দিনই সত্যি ভালো হবে না। হ্যাঁ, আমি যে কথাটা বললাম, রোগ যেটা আছে তার সমাধান আছে, অবশ্যই আপনি ভালো হবেন। কিন্তু যদি আপনি তার উপরে যদি আপনি অ্যালকোহল ইউজ করছেন, তার উপরে যদি আপনি স্মোকিং ইউজ করছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে আমি রাস্তা দেখাবো, এই পথে আপনাকে হাঁটতে হবে, কিন্তু আপনি কী করছেন, ক্রস রোডে আপনি পথটা আপনি ধরছেন, তাহলে কিন্তু কী হবে, আপনার সমস্যাটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে। তো আপনাকে প্রথম জানতে হবে, আপনি যদি অ্যালকোহলিক আর স্মোকিং করেন, সেটাকে আপনি বন্ধ করুন। এইবার আমরা জানবো কি সোরিয়াসিস দেখতে কেমন হয়। দেখুন, আপনার সোরিয়াসিসটা আমাদের দেখা যায় যেটা হচ্ছে হাঁটুতে, হ্যাঁ, এলবোতে, আপনার নখগুলোকে, স্ক্যাল্পে। তো এই ধরনের যে জায়গাতে আপনি দেখবেন যখন চর্মরোগ রয়েছে, কী ধরনের চর্মরোগ, স্কিনটা ড্রাই করে দেয়, শুকনো করে দেয়। যেরকম মাছের ছালগুলো উঠতে থাকে, ঠিক ওই রকমই আমাদের স্কিনে কিন্তু ছাল উঠতে চালু হয়ে যায়, ইচিং করে, আবার ইচিং করতে করতে অনেক সময় ব্লিডিং হতে চালু হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন গোটা শরীর কিন্তু ভরে গেল, মানে দেখতে একটা ঘৃণা মতন মানুষের এসে যায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, এটা কোনো ছুঁয়াছুতি রোগ নয়। হ্যাঁ, এটা থেকে মানুষকে ঘৃণা না করে মানুষের পাশে দাঁড়াতে হয়, আর সমস্যার সমাধান করার জন্যে তার কনফিডেন্স লেভেলটা স্ট্রং করতে হবে। কেন উইল পাওয়ার খুব দরকার আছে। যে কোনো রোগ যখন ইনকিউরেবল ডিজিজ আছে, সেখানে আপনাকে উইল পাওয়ার যদি আপনার স্ট্রং থাকে, আর সঠিক যদি আপনার কাছে চিকিৎসক যদি দাঁড়িয়ে আছে, আমি আপনাকে কথা দিচ্ছি কি আপনি সত্যি সোরিয়াসিসের মতো রোগকে ভালো করতে পারবেন। তো আজকে আমরা জানলাম কি সোরিয়াসিসটা দেখতে কেমন হয়, আর যদি আপনি কোনো রকম নেশা করছেন, সেই নেশা থেকে অ্যাভয়েড করতে হবে। এর সাথে সাথে কীভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে, এইটার উপরে প্রশ্ন রয়েছে আপনার, না, এটাও আমি উত্তরটা আপনাকে দেব। দেখুন, সোরিয়াসিস যে রোগটা আছে, আয়ুর্বেদ কী করে রোগকে ভালো করে, কারণটা হচ্ছে কি সোরিয়াসিসকে যেটা বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ, মানে ইমিউনিটি লেভেল যখন আপনার লো হয়ে যায় তখনই রোগটা হয়। কিন্তু আয়ুর্বেদ কোনোদিন এই কথাটা বলেনি। আয়ুর্বেদ বলেছে আপনার যদি পেটের যদি সমস্যা দীর্ঘদিন যদি হয়ে থাকে, বা আপনি যদি জাঙ্ক ফুড, ফাস্টফুড যদি বেশি করে খাচ্ছেন, তাহলে কিন্তু সোরিয়াসিস আসার সম্ভাবনাটা 90% বেশি রয়েছে। এইবার এর সাথে সাথে আপনার আরও সমস্যাগুলো বাড়তে থাকে, শুধু সোরিয়াসিস নয়, তার রিলেটেড অনেক রকম সমস্যা আছে। আপনি হয়তো জানেন একটা রোগের নাম, যেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, ঠিক না, যেটা আর্থ্রাইটিসের মধ্যে একটা পার্ট রয়েছে যেটা সোরিয়াসিস থেকে কনভার্ট করেন না, তাই নয়, এখান থেকে আপনি হার্টের সমস্যা, ঠিক আছে, তার একদম হার্টের সমস্যা, তার সাথে সাথে আপনার চোখের মধ্যে কনজাকটিভিটিস, তার সাথে সাথে আপনার হাই ব্লাড প্রেশার, সুগার, এই রকম সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আসতে থাকে ডিউ টু আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন তার একটা সাইড ইফেক্টের জন্যে। তো আপনি একটা রোগকে ভালো করার জন্য ট্রিটমেন্ট করলেন, কিন্তু সেখানে আপনি দেখতে পেলেন কি আমি রোগটা ভালো করতে পারলামই না, কিন্তু রিলেটেড আমি আরও সমস্যাগুলোকে স্ট্যান্ড বাই করে দিলাম। তো এখানে আপনাকে এই জিনিসটা জানার দরকার আছে, আপনি এইরকম মেডিসিনগুলো ব্যবহার করুন যেখানে কোনো রকম সাইড ইফেক্ট না হয়, আর প্রপার ট্রিটমেন্টটা কী সেটা নিয়ে আলোচনা আজকে করব। একটা কথা অবশ্যই বলবো, এই যে এটা কিন্তু খুব বাস্তব সমাজ, যে আমরা কিন্তু এটাই জানতাম যে সোরিয়াসিস মানে তার প্যারালাল রোগ হচ্ছে সোরিয়াটিক আর্থারাইটিস, বাট এর সঙ্গে যে কনজেন্টিভাইটিস হতে পারে, এর সঙ্গে যে হার্ট রিলেটেড সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু, বা ব্লাড প্রেশার হাই হতে পারে, এটা কিন্তু আমরা আজকে প্রথম শুনলাম। তার কারণ হচ্ছে, আমি একটা কথা বলি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এই যে রিসার্চ সেন্টার শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে রিসার্চ ওয়ার্ক। প্রচুর পেশেন্ট দেখা, প্রচুর আপনারা পেশেন্ট দেখেন, প্রচুর আপনি নিজে দেখেছেন, আপনার ডক্টরস টিম দেখেন, ফলে এত পেশেন্ট দেখে তাদের সিমটমসগুলো আপনারা দেখছেন। কারণ আজকে এই আয়ুর্বেদ গিয়ে রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে। কারণ আমার ধরুন স্ক্যাল্পে সোরিয়াসিস হয়েছে, বাট আমি একটা সাধারণ মানুষ, আমি বুঝতে পারছি না, আমার ফ্লেক্স উঠছে, আমি ভাবছি ড্যান্ড্রাফ,
স্বাভাবিকভাবে আমি যাচ্ছি না চিকিৎসকের কাছে। এইখানে আমার প্রশ্ন যে আমার কখন আমি কন্ট্যাক্টে যাব ডাক্তারে যে না ভাই আমার এটা কিন্তু নর্মাল লাগছে না। দেখুন এটা সত্যি কথা যেটা হচ্ছে রিসার্চ সেন্টার, মানে আজকে আপনি মার্কেটের মধ্যে চিকিৎসক তো অনেকেই পাবেন আপনি, হ্যাঁ আয়ুর্বেদিক সংস্থা আপনি অনেকেই পাবেন। কেন আপনি চুজ করবেন এনবিপি, ঠিক না? কেন এনবিপি সব থেকে আলাদা কেন রয়েছে? কারণটা হচ্ছে কি এনবিপি নিজস্ব ফ্যাক্টরি আছে, আমাদের নিজস্ব মেডিসিনের ফ্যাক্টরি আছে, নিজস্ব আমরা কেমিস্টকে নিয়ে, ঠিক আছে, আর আমরা রিসার্চ করি কি প্রত্যেক দিন আমরা কোনো না কোনো একটা রোগের জন্যে আমরা মেডিসিনগুলো লঞ্চ করি, মেডিসিনগুলো ট্রায়াল করার পর আবার মার্কেটের মধ্যে আমরা নিয়ে আসি। খুব শীঘ্রই আমরা আরও এই জিনিসটার উপরে বিশেষ রূপে আমরা কাজ করছি, যেটা আমরা শুধু ইলেকট্রনিক মিডিয়া নয়, প্রিন্ট মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া নয়, তার সাথে সাথে আমরা এখন প্রোডাক্ট বাই আমরা কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসি। কেন কি আমরা জানি যারা আমাদের কাছে পৌঁছতে পারছে না তারাও যাতে এনবিপি প্রোডাক্টগুলো ব্যবহার করে। কারণটা হচ্ছে কি আমাদের এটাই হচ্ছে স্ট্রেংথ, আমাদের আসল কিন্তু স্ট্রেংথ হচ্ছে আমাদের মেডিসিন, কি আমাদের মেডিসিন কিন্তু কথা বলে। এই কারণের জন্য আজকে নাম্বার অফ পেশেন্ট এনবিপি সব থেকে বেশি আছে।